আমরা একটা সুন্নি সম্মেলন করেছিলাম, কনফারেন্স, বিশাল বড় পরিসর আয়োজন। তো সেখানে বিভিন্ন কারণে আমাকে নাকি টার্গেট করা হয়েছে। কি করা হয়েছে? আমি সহ আরো 3 জনকে। তো টার্গেট করা, যা ইচ্ছা তাই করো। আমরা সুন্নিরা, আমরা ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, নবীর মহাব্বতের জন্য প্রয়োজনে একবার নয় 1000 বার জীবন দিতে প্রস্তুত আছেনি নাই? আরো জোরে আছে কিনা? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। তো সুতরাং এগুলোতে কোনো ছাড় হবে। তো এখানে আপনারা চেষ্টা করবেন, সহযোগিতা করবেন। আমাদের মোতাল্লি সাহেবরা, পরিবার, এনারা অনেক সহযোগিতা করেছে মসজিদে, এবং জয়নাল আবদিন সাহেব কমিশনার, তিনিও মোটামুটি আকীদাগতভাবে আমি যতটুকু জানি সহি আছে। তারপরেও এখানে কিছু বদনজর পড়েছে। কি পড়েছে? তো এগুলো থেকে যেন উদ্ধার হয়, আপনারা প্রত্যেকেই যার যার স্থান থেকে, অবস্থান থেকে সহযোগিতা করবেন, যাতে করে ইমানটা এমন আকীদার হয় যিনি হক কথা, হক মতের, হক পথের আলোচনা ওই মসজিদে করা যাবেন। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। তো সেখানে আমাকে ওই মসজিদের অনেক কমিটির আমাকে ফোন করেছে খতিব দেওয়ার জন্য, জামিয়া থেকে অনেক বলা হয়েছে, কারণ এখানে তো মিক্স, বিভিন্ন ধরনের মানুষ আছে। তো আমারও চেষ্টা থাকবে, কারণ ওখানে কমিটির ভিতরে 2, 1 জন, 4 জন, অনেকে এমনকি বলেছে আপনি আসেন না। বলছি না, আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি আছি? থাকার জন্য না, মহাব্বতের জন্য। আলহামদুলিল্লাহ পড়েন। তো সেজন্য আমিও চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করবেন। তো আপনারা যাবেন। এরপর এখানে কসমিয়া সহ অনেকে দোয়া চেয়েছেন। আসলে এগুলি বলতে গেলে আমার আরো 20 মিনিট চলে যাবে। আল্লাহ প্রত্যেকের হককে দোয়া কবুল করুক, আমিন। এবং এক মহিলার স্বামী হারিয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ মালুম কি হয়েছে। স্বামী তো হারাই না, কেন হারাইছে, কি হয়েছে? সে দোয়া চেয়েছে, আল্লাহ তার মকসুদ, তার উদ্দেশ্যকে পূরণ করুক, আমিন। তার স্বামী যে অনিষ্টতার মধ্যে পড়েছে, ওখান থেকে হেফাজত হয়ে তার ঘরে আসার তৌফিক দান করুক, আমিন পড়েন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।